আয়ুষকে হসপিটাল থেকে ডিসচার্জ করা মাত্রই এবার বাড়ি ফিরে কুসুমের উপরে চড়ো হয়ে উঠলো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে ডিসচার্জ করিয়ে অবশেষে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে দেবলীনা বলতে থাকে যে আয়ুষ তোমার তো খুব মনে হচ্ছে যে না, তোমরা যাকে কিনা ম্যাজিশিয়ান ভাবো সে তোমাকে রীতিমতো সুস্থ করে তুলে আবারও বাড়ি ফিরে আনলো, কিন্তু এই সমস্ত ক্রেডিট কিন্তু কুসুমের নয়, বরঞ্চ সম্পূর্ণরূপে ক্রেডিটটা যায় ইন্দ্রাণী আন্টিকে। কারণ ইন্দ্রাণী আন্টি নিঃস্বার্থভাবে রীতিমতো তোমার জন্য অন্য জল সব কিছু ত্যাগ করে দিন রাত এক করে রীতিমতো কঠিন এক ব্রত পালন করেছে তোমার জন্য। বাড়িতে বাড়িতে 11টি বাড়িতে গিয়ে সে ভিক্ষে করেছে। যে ইন্দ্রাণী গাঙ্গুলি কোনোদিন এই সমস্ত কাজ করেনি, শুধুমাত্র তার ছেলে এর জীবনে এতটা কঠিন সংগ্রাম করছে বিধায় সে এই সমস্ত কিছু করেছে। এবং তার থেকেও বড় কথা, এই সমস্ত কিছুতেও তার মান সম্মান যেখানে কিনা তলানিতে গিয়ে ঠেকেছে, সেই সমস্ত কিছুর কিন্তু তর্কা করেনি আয়ুষ। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে 1 মিনিট এই সমস্ত কী উল্টোপাল্টা কথা বলছে বলো তো, আমার মা কেন বা বাড়িতে বাড়িতে ভিক্ষে করতে যাবে বলো তো, না আমরা কি না খেতে পেয়ে মরে যাচ্ছি কি বলো তো, মা এই সমস্ত কী কথা বলছে। ঠিক সেই মুহূর্তে রানী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেবলীনা তোমাকে বলছে যে এই সমস্ত কথা আয়ুষকে বলার কোনো প্রয়োজন নেই, তুমি কেন বাড়াবাড়ি করছো বলো তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী আন্টি তুমি কেন এতটা লজ্জা পাচ্ছ বলো তো, কেন এই সমস্ত কিছু আয়ুষের কাছ থেকে লুকোনোর চেষ্টা করছো, তুমি যেভাবে এরকম করে যে পরিশ্রমটা তুমি করেছো এটার জন্য আয়ুষকে অবশ্যই তোমার কাছে ঋণী থাকার কথা, এবং আয়ুষের জানা দরকার যে তার মা ওর জন্য কতটা কঠিন পরিশ্রম করেছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে না না আমি এটা কোনো মতেই বিশ্বাস করতে পারি না মা, তুমি বাড়িতে বাড়িতে ভিক্ষে করেছো এই সমস্ত কথা আফটার অল আমাকে বিশ্বাস করতে বলছো তুমি, দেবো না সেটা ভাবলে কী করে যে তুমি বললে আমি বিশ্বাস করবো। ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী বলতে থাকে যে ঠিক আছে তুই কথা বিশ্বাস করিস না তো তাহলে দেখ দিদি রীতিমতো ভিকেরি পোশাকে ভিকেরি ছদ্মবেশ ধারণ করে বাড়িতে বাড়ি থেকে ভিক্ষে করছে, এবং দেখ লোকের বাড়ি থেকে চাল ডাল যে যা দিচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে দিদি মন্দিরে বসে উনুনের সামনে দিদি নিজের গা হাত পা পুড়িয়ে রীতিমতো তোর ভালো এবং মঙ্গল যাতে হয় এর জন্য দিদি রীতিমতো ঠাকুরের ভোগ রান্না করে সেই ঠাকুরের আশীর্বাদী প্রসাদই তোর জন্য হসপিটালে নিয়ে গেছিলো। এবার তো তুই এই সমস্ত কিছু ভিডিওতে দেখে বিশ্বাস করলি আয়ুষ। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা এই সমস্ত কিছু তুমি কার কথাতে করেছো বলো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কার কথায় আবার, এই কুসুমই তো রীতিমতো ন্যাকামোগুলো করে ইন্দ্রাণী আন্টিকে এসে এই সমস্ত অন্ধবিশ্বাস করার জন্য আন্টিকে এতটাই বাধ্য করেছে যে আন্টিও রীতিমতো এই সমস্ত কাজ করতে বাধ্য হয়ে গিয়েছে, এবং তার পরবর্তীতে লোকেদের কী পরিমাণে ছিচি করেছে, কত পরিমাণে গালমন্দ করেছে ইন্দ্রাণী আন্টিকে, কত কিছু ইন্দ্রাণী আন্টিকে পোহাতে হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তুমি যে আলটিমেটলি সুস্থ সবল হয়ে বাড়ি ফিরে এসেছো আয়ুষ, সেটাতেই সার্থকতা। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে হাউ ডে ইউ কুসুম, তোমার লজ্জা করে এই সমস্ত কাজ করার আগে তুমি কী করে আমার মায়ের এই অসুস্থতার সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি রীতিমতো এরকমটা করলে বলো তো। আমার মা রীতিমতো আমার এই অবস্থার জন্য অসুস্থ হয়ে পড়েছিল, এতটুকু অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং আমার মায়ের এই অসহায়তার সুযোগটাকে কাজে না লাগালেই কি হতো না তোমার কুসুম বলো তো। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে আয়ুষ তুমি তো ভুল বুঝছো, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে বাবা আমি কিচ্ছু ভুল বুঝছি না, আমি ঠিক বুঝতে পেরেছি কুসুমকে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।